হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। অনেক দিন ধরে তো বৃষ্টি হচ্ছে একাধারে, আর বৃষ্টির মধ্যে কোনো কিছুই তো ভালো লাগে না। তোমরা তো অনেকেই জানো না, আবার অনেকেই জানো। আমার কিন্তু দুটো মেয়ে আছে, তাই আমার মেয়েরা যখন যেটা আবদার করে তখন সেটা রাখার চেষ্টা করে। যে আবদার করুক না কেন, মোটামুটি রাখার চেষ্টা করে। সব মা বাবাই তো চায় সন্তানের আবদার পূরণ করতে, যখন যেটা খেতে চায় সেটা। আর আজকে আমার মেয়ে বৃষ্টির মধ্যে বলছে, আম্মু ঝাল পেঁয়াজ দিয়ে ধাপড়া হয় না, সেটা খাবো। তো ধাপড়া জিনিসটা কি তোমরা তো অনেকেই জানো না। গ্রামে প্রায় সবাই খায়। দেখো, আমি একটা গামলায় অল্প পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর তার ভিতরে অল্প কিছু ময়দা দিয়েছি, আর বড় বড় সাইজের 2টে পেঁয়াজ আর 3-4টে কাঁচামরিচ কেটে নিয়ে মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে। তা তোমাদের সাথে মনে করলাম তোমাদের সঙ্গে ওটা শেয়ার করি, যে গ্রামে আমরা কি দেখি এই ধাপড়াটা বানিয়ে খাই। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আসলে গ্রামের আগের যে মানুষগুলো সবাই প্রায় এসব খাবার খেত, কিন্তু আমরা এখন এসব খাই না। তা দেখো, আমি 2টা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে আটাটার ভিতরে ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এর ভিতরে আমি অল্প পরিমাণ ময়দাও দিয়েছি। পানি দিয়ে এবার আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আসলে বৃষ্টির দিনে এমনি বড় মানুষেরা খেতে খুব ভালো লাগে, ছোট বাচ্চাদের কথা কি বলবো, এইসবই খেতে ভালো লাগে। দেখো, এবার এটার ভিতরে আরও আমি কি কি দিই। বেশি কিছু আর দেবো না, অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, অল্প। আমার মেয়েরা খাবে তো, তাই তো আমি বেশি দিইনি। এবার এতে আর অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দেবো, বেশি পরিমাণ দেবো না, অল্প। হ্যাঁ, দিয়ে এবার বেটারটা আবার সুন্দর করে মাখিয়ে নেব। এই দেখো, এরকম পানি এরকম হবে। তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। তোমরা এটা শিখে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে কত মজা লাগে। একবার তোমাদের বলতেই হবে কমেন্ট করে যে খুব ভালো লাগলো, সুন্দর লাগলো, কারণ এটা স্বাদ অতুলনীয়। এই দেখো, ব্যাটারটা এরকম হবে, এরকমভাবে গুলে নিও। আমি কিন্তু কোনো গরম পানি ব্যবহার করিনি, ঠান্ডা পানি দিয়েই বানিয়েছি। তোমরা এটা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার চালের গুঁড়ো নেই, তাই আমি আটা আর অল্প কিছু ময়দা ব্যবহার করেছি। হ্যাঁ, আমার এটা গোলানো হয়ে গেছে। এবার চলো এটা বানিয়ে নিই। দেখো, চুলায় অল্প পরিমাণ তেল দেব। তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো, আপু তোমার কি একটা কড়াই ছাড়া নেই? আসলে আমি এটা ভাজি করি। গ্রামে তো প্যান কড়াইতে ভাজি করে না, এইসব কড়াইতেই ভাজি করে। আর একটা কড়াইতে আমি খুব তেলালো বানিয়ে নিয়েছি, সুন্দর করে সব জিনিস এতে ভাজা যায়। তাই এই কড়াইতে আমি অল্প পরিমাণ তেল নিয়েছি, তেল বেশি তেল লাগে না। তেলটা ভালো করে আমি গরম করে নেব। তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর লাগে। আমি এবার ব্যাটারটা, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি। এতে আর একটু দেবো আমি, কারণ একটু পুরো পুরো খেতে ভালো লাগে। দিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে সরিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে কিন্তু একদম ডিমের মতো লাগবে, কিন্তু এটা যে খেতে এত সুন্দর, একবার না খেলে আপনারা প্লিজ বিশ্বাস করতে পারবেন না, বলবেন এটা নিছক মিথ্যেই বলছে। তাই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমি আমার মেয়ের আবদার রাখতে যেয়ে এটা বানালাম, আর সেটা মনে করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আপনারা বাড়িতে একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট কিন্তু করে জানাবেন। এই দেখুন, পুরো মনে হচ্ছে একটা ডিম ভাজি করেছি। এবার এটা আমি আস্তে আস্তে উল্টিয়ে দেবো। হ্যাঁ দেখুন, মনে হচ্ছে একটা ডিম। এভাবে আমি সব ভেজে নেব, আস্তে আস্তে ভাজবেন, তাহলে ভিতরে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি
এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, এটাও ভেজে যাবে। তেল বেশি লাগে না, অল্প তেলেই হয়ে যাবে। চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বাইরে কখনো বেড়াতেও যেতে পারছি না, কোথাও কোন জায়গায় যেতে পারছি না। মেয়েরাও খুব দুষ্টুমি করছে, এই ঘরে বসে আর কি করব। ওদের সঙ্গে এই রান্নাবাড়িটাও শেয়ার করি। এই যে এরকমভাবে আস্তে আস্তে ভেজে নেবেন, বেশি পড়বে না আর বেশি জোরে জাল দিবেন না। যারা গ্যাসে দিবেন তারা গ্যাসের ফ্লেমটা একটু কমই দিবেন। আমি আস্তে আস্তে এই সবগুলোই আমি ভেজে নিচ্ছি। আবার একটা দিয়ে দিয়েছি। আসলে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার পাশে থাকবে, আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে এটা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও পাঠিয়ে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর তোমরা সাপোর্ট না করলে আমরা এগোতেই পারবো না। দেখা হবে অন্য একটা ভিডিওতে।